বামফ্রন্ট সরকারকে ৩৪ বছর দেখেছেন, তৃণমূলকে ১৫ বছর সুযোগ দিয়েছেন। এবার আমাদের একবার সুযোগ দিন, যদি আমরা উন্নয়ন করতে না পারি তাহলে ছুঁড়ে ফেলে দেবেন। ওঙ্কার বাংলাকে একান্ত সাক্ষাৎকারে বজবজের প্রচারে এমনই মন্তব্য করলেন বিজেপি প্রার্থী তরুণ আদক। তিনি আরও বলেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের গণতন্ত্র তৈরি করতে হবে। ডাবল ইঞ্জিন সরকার এলে সেই কাজই করবে। বজবজ বিধানসভায় যুদ্ধ ক্ষেত্রে নেমে পড়েছেন রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এবং বজবজ বিধানসভায় প্রচারে বেরিয়ে পড়েছেন। এবারে প্রচারের ফাঁকে আজকে আমরা পেয়েছি ডক্টর তরুণ আদক, যিনি বজবজের প্রার্থী। দাদা, কেমন মানুষের সাড়া পাচ্ছেন? এবারে সমস্ত অঞ্চলে হিন্দু মুসলমান ভেদাভেদ কিচ্ছু নেই, কারণ সবাই এই পরিবর্তনের পাশে। দেখুন আমার পাশে এই খোকন, এ কোথায় দেখো, সব হচ্ছে মুসলিম হলেও তারাও জানে যে এই সরকার মুসলিম জনগণকে বঞ্চিত করেছে সব থেকে বেশি, তাই তারা কিন্তু নেমে পড়েছে আমার সাথে। আমরা কিন্তু একটাই ধর্ম, মানব ধর্ম, একসাথে বজবজ বাংলা এবং ভারতের উন্নতির যে সোপান তাদের সাথে মিলিত হতে চাই। আর এবারে ভোটে প্রত্যেকটা লোক বলছে আমরা আছি, শুধু ভোট দেওয়ার ব্যবস্থা করুন। আমাদের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার যে ব্যবস্থা করেছেন, যারা ফোনে হুমকি দিচ্ছে, বাড়িতে হুমকি দিচ্ছে, আমরা শুধু বলেছি ফোন নাম্বারটা দিয়ে আমাকে নামটা দাও, নির্বাচন কমিশনের আন্ডারে সবাইকে অ্যারেস্ট করব। জনগণ বাইরে থাকবে, অ্যান্টি সোশ্যাল পিস্তলদারি সব কটা লকারে থাকবে, জেলে থাকবে যতক্ষণ না নির্বাচন শেষ হয়। আর যারা আঘাত করবে তাদের জামিন তো হবেই না, 6 মাসের আগে তাদের এখান থেকে জেল থেকে বের করা যাবে না, সেই আইন কিন্তু জ্ঞানেশ কুমার আমাদের মধ্যে বিতরণ করেছেন। দাদা, আপনাদের পক্ষ থেকে তো বারবার বলা হতো হিন্দু রাষ্ট্র চাই, জয় শ্রীরাম। তাহলে আজকে সংখ্যালঘুকে সেই পাশে নিতে হলো। সংখ্যালঘু ছাড়া কি বাংলার ক্ষমতা আসা সম্ভব? প্রথম কথা, এই ভাই যে আমার সাথে আছে, এদের ছোট্টবেলা থেকে আমার সাথে ফুটবল খেলে। এই যে এর সমস্ত আত্মীয় আমার পেশেন্ট। এদের দাদু, আমার দাদু ভারতবর্ষকে মা বলে এখানে থেকেছেন, ভারতে থেকেছেন, এরা কিন্তু পাকিস্তানে যায়নি। সুতরাং এদের রক্ত আমার রক্ত, সমস্ত ভারতবাসীর রক্ত 4টে গ্রুপে ভাগ আছে, যার সাথে যার মিলবে সেই রক্তই চলবে সারা পৃথিবীতে। আমরা মানুষের আলাদা কোনো ধর্ম, আমার ডাক্তারি হিসাবে আমরা শুধু মানব ধর্মই মনে করি। ডক্টর তরুণ আদক যেমনটা বললেন, আজকে সংখ্যালঘু ভাইদের পাশে নিয়ে তিনি ভোট প্রচারে নেমে পড়েছেন। বিজেপি পক্ষ থেকে এবারে বলা হচ্ছে সংখ্যালঘুরা তারা ভাই, দেশের অংশ, যেহেতু তারা ভারতবর্ষের মুসলিম সম্প্রদায়, কিন্তু পাকিস্তানের নয়। একাধিকবার শোনা যেত আগে হিন্দু রাষ্ট্র করার জন্য শুধু হিন্দুত্ব, কিন্তু আজ সেই হিন্দুত্ব থেকে কোথাও যেন একটু সরে এসছেন ভারতীয় জনতা পার্টি। আজ তারা বুঝেছেন যে সকল মানুষকে নিয়েই ঐক্যবদ্ধ করেই গণতন্ত্রের অধিকার পাওয়া যাবে, একা কোনো গণতন্ত্র পাওয়া যাবে না। সেই দিকে বজবজ থেকে ওঙ্কার বাংলা, সঞ্জয় মাঝি, ক্যামেরায় সন্তোষ রয়। এবারে বলুন, এইবারে সরকার আমাদের বিজেপি চাই। বিজেপি সরকার কি আমাদের দরকার? আমরা পরিবর্তন চাই, আমরা তৃণমূল সরকারকে আর চাই না। কেন চাই না? তৃণমূল সরকার প্রচুর অত্যাচার করছে আমাদের। তৃণমূল সরকার কোনো চাকরি দেয়নি, কলকারখানা বন্ধ করে দিচ্ছে, ঠিক আছে, মিল বন্ধ, বাড়ি চুরি করছে, লোকের পাড়ায় বাড়ি করতে দিচ্ছে না। লক্ষ্মী ভান্ডার একাশি প্রকল্প ভাতা পাচ্ছেন, তারপরেও কেন সরকার পাল্টে? সবাই পায়নি। 1000-1500 টাকা লক্ষ্মী ভান্ডার দিয়ে সংসার চলে না মানুষের। বেটা ছেলেরা বেকার হয়ে গেছে। ছেলেদের জন্য তো 1500 টাকা হাত খরচা দিয়ে দিদি ভাইকে টাকা দিচ্ছে, তো ভাতা নয়। সবাই পায়নি এই টাকা, সবাই পায়নি। জুট মেলে কত শ্রমিক কাজ করে। জুট মিল তো, নিউ সেন্ট্রাল জুট মিল তো খুলে দেবেন বলা হলো ভোটের পর। নিউ সেন্ট্রাল জুট মিল তো সময় হবে খোলা, এখন তো বন্ধ। মানুষ না খেয়ে এখন পড়েছে। বাজার দরে বাজার নিয়ে কেউ দেখছে না। এই জন্য আমরা চাইছি না তৃণমূল সরকারকে। আপনার নাম? আমার নাম খোকন। ভালো নাম? শেখ খোকন। আপনি বলুন। ঠিক আছে, নিউ সেন্ট্রাল জুট মিল তো খুলে দেওয়া হবে, কি বলবেন? নিউ সেন্ট্রাল জুট মিল বলে বজবজে একদা যে মিল এশিয়ার বৃহত্তম জুট মিল ছিল, সেই জুট মিলে এখন বাচ্চারা ফুটবল আর ক্রিকেট খেলে। না আছে একটা ইট, না আছে একটা মেশিনপত্র।
বজবজের মানুষ জেনে গেছে যে এখানে দীর্ঘদিন বিধায়ক যিনি নিউ সেন্ট্রাল জুট মিলকে দুষ্কৃতীদের হাতে তুলে দিয়েছে এবং দুষ্কৃতীরা সেই মিলটাকে বেচে কোটি কোটি টাকার মালিক হয়েছে। তাই বজবজের মানুষ, বজবজের জনগণ চাইছে পরিবর্তন। এবং আমরা পাড়ায় পাড়ায় বলছি যে বিজেপিকে ভোট দিন, 5 বছরের জন্য জিতিয়ে দিন। 5 বছরে যদি না পশ্চিমবাংলাকে চেঞ্জ করতে পারে, আবার আপনারা পাল্টে দেবেন। এটাই হচ্ছে বিজেপির স্লোগান। ডক্টর তরুণ আদক বললেন যে ভয়, সন্ত্রাস, শাসন এরকম কিছু পাচ্ছেন, যে যেখানে আপনাদের ভয় দেখাচ্ছে, কর্মী সমর্থনদের ভয় দেখাচ্ছে, পুলিশের কেস দেওয়া হয়েছে। উনি যে সরাসরি অভিযোগ করলেন যে নির্বাচন কমিশনের কাছে তিনি জানাবেন, কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে, কি বলবেন? পাড়ায় পাড়ায় আমরা প্রচারে বার হচ্ছি, ডোর টু ডোর। সেখানে তৃণমূলের দুষ্কৃতীরা দাঁড়িয়ে থাকছে। সেখান দিয়ে আমরা যেতে গেলেই প্রথমে বাংলা মদের গন্ধ বার হচ্ছে। পশ্চিমবাংলা আজকে বজবজে যে অবস্থা সৃষ্টি করেছে, যে বাংলা মদ খাইয়ে 140 টাকা 100 টাকা মদ খাইয়ে কাউকে চিরজীবন রক্ষা করা যাবে না। অতএব আমরা এর বিরোধী। আমরা ভারতীয় জনতা পার্টি চাই যে আগামী দিন পশ্চিমবাংলায় এইভাবে বেকার ছেলেদের 1500 টাকা দিয়ে যে মদের খোরাক করে দেবে, এটা আমরা কোনোদিনই চিন্তা ভাবনা করতে পারিনি। দিনকে দিন যত বেকার বাড়ছে, তত মদ দোকানগুলো ফুলে ফেঁপে উঠছে। আর বেকার সন্তানের বাবা মাদের সেই চিৎকার, সেই ধ্বনি যে আমরা কি ছেলে মানুষ করেছি। আজকে যে ছেলেটার পেছনে লাখ লাখ টাকা খরচা করে, তার দাম কি এই 1500 টাকা? আজকে বাংলার বাবা মা জেনে গেছে 1500 টাকায় কিছু হবে না। বিজেপি বলছে এখানে কলকারখানা খুলে দেবে। বিজেপি একমাত্র পারবে পশ্চিমবাংলাকে সোনার বাংলা গঠন করতে, এবং বিজেপিই পারবে বেকার যুবক যুবতীর জন্য নতুন শিল্প কলকারখানা গঠন করতে। এটাই বিজেপির মূল লক্ষ্য। প্রদীপ কুমার মণ্ডল, ভারতীয় জনতা পার্টির ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ মেম্বার। আরেকবার তরুণদের কাছে আরেকবার যাচ্ছি। যিনি প্রার্থী, ওনার কাছে আমার একটা প্রশ্ন আছে। যিনি বললেন আজকে অভয়া যে কাণ্ড, সেই অভয়ার বাবা মা বিচার পাওয়ার আশায় তেনা এক সময় যে তিনি গেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করতে গেছেন, সেই সময় দেখা করতে দেওয়া হয়নি। আজকে সেই অভয়ার বাবা মা বিজেপি প্রার্থী হলেন ভোট প্রচারের জন্য, কি বলবেন এটা নিয়ে? প্রথম কথা, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দেখা করা জন্যে আগে থাকতে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। সেটার জন্যে যে সময়, সেটা হঠাৎ হয় না। কারণ তার যে সমস্ত প্রোগ্রাম শিডিউল থাকে, তার বাইরে নতুন করে হওয়া সম্ভব নয়। কিন্তু উনি ওনাদের কথা শুনেছেন। আমাদের বিজেপি যে লিডার আছেন বাংলার, তাদের মাধ্যমে আমরা অভয়ার মা, আমি অভয়া যে আর্জি করে তাকে হত্যা করা হয়েছে, সেই কলেজেরই প্রাক্তনী। আমরা চাই আমার মেয়ের যাতে আত্মার শান্তি হয়, যতক্ষণ না এই টিএমসি সরকারের যে গুন্ডারা তাকে হত্যা করেছে, তার মধ্যে কিছু ডাক্তারও আছে, তারা কিন্তু বর্তমানে জেলে আছে। অবশিষ্ট যারা আছে তাদের বিচার দ্রুত শেষ করার জন্যে অভয়ার মাকে কিন্তু আমাদের এই পদ্মফুল বিজেপি প্রার্থী করেছে। অভয়ার মায়ের বিচার পাওয়ার জন্য, অভয়া মা তার মেয়ের বিচার পাওয়ার জন্য অবশেষে কি ভারতীয় জনতা পার্টির দল বেছে নিলেন? অন্য কোনো রাজনৈতিক দল বেছে নিল না কেন? প্রথম কথা, তিনি এবং তার বাবা বিচক্ষণ বুঝেছেন যে বাংলার ক্ষমতার পরিবর্তন না হলে আমাদের মেয়ের বিচার আমরা পাবো না। এবার বাংলার জনগণের যে আন্দোলন, অভয়ের আন্দোলন, সেই আন্দোলনের প্রত্যেকটি লোকের একটি মাত্র কথা যে এই সরকারের পতন চাই। দ্বিতীয় অল্টারনেটিভ আর কেউ নেই পদ্ম ছাড়া। আর দিল্লি থেকে যে সমস্ত জিনিস আসছে, এখানকার সমস্ত তৃণমূলের ডাকাতরা নিজেরা আত্মশ্বাস করছে, গরিবের কাছে পৌঁছচ্ছে না। কারণ আপনারা দেখুন, প্রতিটা জায়গায় এদের দুর্নীতি। শিক্ষা, বালি, গরু, সমস্ত রেশন দুর্নীতি। এবং গরুর সঙ্গে একটা কথা বলতে হয় যে আপনারা বারবার বিজয়ী রাজ্যের প্রধান বিরোধী দল হিসাবে আপনারা বরাবর অভিযোগ করে আসেন যে গরু পাচার হচ্ছে। কিন্তু দেশের সুরক্ষার জন্য যে বিএসএফ বর্ডার ফোর্স, সেখানে তো রাজ্যের কোনো ফোর্স থাকে না, থাকে তো সেন্ট্রাল ফোর্স। তাহলে কিভাবে গরু ও দেশ থেকে এই দেশ পাচার হচ্ছে? তার দায়ভারটা কে, কার? প্রথম কথা, খুব সুন্দর প্রশ্ন করেছেন। এখানে বর্তমান কে সরকার? এখন টিএমসি সরকার। এর আগে যে সিপিএম সরকার, তারাও কিন্তু বর্ডারের জন্যে ওপার থেকে যে লোক এদেশে চলে আসছে ভারতে, সেখানে সুরক্ষা দেয়নি। বিএসএফকে এবং
আমাদের ভারতীয় সেন্ট্রাল বাহিনীকে তাদের জমি যদি না দেয়া হয় তাহলে কি করে সুরক্ষা দেবে? এই সুরক্ষার জন্যে আমাদের অবশ্যই বিজেপি সরকার বাংলায় গঠিত হবে। ভারতবাসী হিসাবে যারা ভারতে ভারতে আছে তাদের কিন্তু ভারতে থাকার অধিকার আছে। আমি কি বাংলাদেশে পাসপোর্ট ছাড়া একদিনও থাকতে পারবো? আজকে আপনার কি কি কর্মসূচি আছে? আমাদের কর্মসূচি বর্তমানে যে সমস্ত ছিল ওয়ার্ডে আমরা করে এসেছি। বিকালে একটা ওয়ার্ডে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের সাংগঠনিক বৈঠক আছে, তার জন্যে সেই কাজটা বৈঠক হয়ে গেলে আমরা করে নিতে পারবো। আর সকালে আরেকটু আগে বেরোনা সম্ভব হতো যদি বৃষ্টি না হতো, তাহলে এই কর্মসূচি এখন হয়ে এই যে যেত। ফুল আর মিষ্টি নিয়ে যাবেন কোথায়? এখন প্রতিটা থানায় অফিসার চেঞ্জ হয়েছে, সৌজন্যমূলক সাক্ষাৎকার, আর আমরা তাদের থেকে আশা করি নিরপেক্ষ প্রশাসন। সে শাসক দল তো বোঝেছেন, থানা ভিডিও যত চেঞ্জ তো আপনারাই করছেন। এটা নয়, কারণ বেশি দিন এক জায়গায় থাকলে প্রতিটা জায়গায় দুর্নীতি ভরে যায়, তাই সরকারও পরিবর্তন মাঝে মাঝে করতে হয়। যে ভালো কাজ করবে, গণতন্ত্র থাকলে তাকে পরের ইলেকশন আবার জেতানো হয়। আবার যদি খারাপ কাজ করে তাদের ভোট না দিয়ে বিদায় করা হয়। তাহলে অশোকদেব ভালো কাজ করে 6 বছর। তার কারণ এই টিএমসি সরকার এবং এর আগে যে বামফ্রন্ট সরকার ছিল তারা কিন্তু গুন্ডাদের সামনে বসিয়ে কাউকে ভোট দিতে দেয়নি, তাই তারা জোর করে গণতন্ত্র হত্যা করে বসে আছে। আমরা চাই মানুষ তার গণতান্ত্রিক অধিকার ফিরে পাক, নিজের স্বইচ্ছায় যে যাকে পছন্দ তাকে ভোট দিক, সঠিকভাবে ভোট গণনা হোক, যাতে এই নির্বাচনে একটা মানুষ যেন খুন না হয়। অন্যান্য সারা ভারতে যখন খুন হচ্ছে, এখানে কিন্তু হয়নি অন্যান্য রাজ্যে, কিন্তু পশ্চিমবঙ্গে প্রতি ইলেকশনে খুন হচ্ছে। এখন তরুণ আদক তিনি বক্তব্য দিলেন এবং তিনি প্রচারের মাঝেও তিনি বললেন যে কর্মীদের সাথে তিনি বললেন যে বিভিন্ন দপ্তরে করাপশন ভরা, তাই কিন্তু পরিবর্তন হওয়া দরকার আছে। পাশাপাশি তিনি বললেন অভয়ার মা বিশিষ্ট বিচার পাওয়ার জন্যই তিনি আজকে ভারতীয় জনতা পার্টি পছন্দ করেছেন এবং তিনি আশাবাদী তিনি বজবজে তিনি জিতবেন, আশীর্বাদ মানুষ পাবেন। তারই পাশাপাশি তিনি বলছেন যে একমাত্র ভারতীয় জনতা পার্টি আছে যে রাজ্যে বৃহৎ পরিবর্তন করতে পারে, সেটা সময়ের অপেক্ষা রইল। বজবজ চড়িয়াল মোড় থেকে ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে সঞ্জয় মাঝি, ওঙ্কার বাংলা।